মুহূর্তের মধ্যে ওলটপালট হয়ে গেল সবকিছু। চোখের পলকে বিলীন হয়ে গেল আস্ত একটা শহর। তাসের ঘরের মতো ভেসে গেল শত শত বাড়ি আর গাড়ি। চারদিকে শুধু ধ্বংসস্তূপ আর নিখোঁজ হাজারো মানুষের আর্তনাদ। নেপালে হঠাৎ ধেয়ে আসা এই ভয়াবহ আকস্মিক বন্যা দেখে পুরো বিশ্ব আজ স্তব্ধ। কোনো আগাম সতর্কবার্তা নেই কোনো ঝড় বৃষ্টি, অথচ মাত্র ৩০ মিনিটের মধ্যে উজান থেকে ধেয়ে এলো ৯০ ফুট উঁচু এক দানবীয় পানির দেয়াল। নদী উপচে চোখের পলকে সব শেষ। এই অবিশ্বাস্য তাণ্ডব দেখে সবার মনে একটাই প্রশ্ন, এই বন্যা কি আসলেই স্বাভাবিক কোনো প্রাকৃতিক দুর্যোগ, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গল্প? এটি কি কোনো দেশের পূর্ব পরিকল্পিত হামলা, নাকি নেপাল ধ্বংসের পেছনে কাজ করছে অন্য কোনো অদৃশ্য মহাশক্তি? চারদিকে এমন রহস্যের মাঝেই অবশেষে বিজ্ঞানীদের অনুসন্ধানে বেরিয়ে এলো আসল চাঞ্চল্যকর তথ্য। আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল। না, এটি কোনো মানুষের তৈরি পরিকল্পনা বা মহাশক্তির কৃত্রিম হামলা নয়। এর পেছনে রয়েছে প্রকৃতির ওপর মানুষের করা নির্মম অত্যাচারের প্রতিশোধ। প্রাথমিকভাবে একে ৫.২ মাত্রার ভূমিকম্প মনে করা হলেও বিজ্ঞানীরা জানিয়েছেন বৈশ্বিক উষ্ণতা আর জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয়ের তাপমাত্রা আশঙ্কাজনকভাবে বাড়ছে। আর ঠিক এই কারণেই নেপাল চীন সীমান্তের লহেন্দে নদীর ওপর পর্বত থেকে এক বিশাল হিমবাহ ধসে পড়ে। বরফ আর পাথরের এই দানবীয় ধসের কারণে নদীর পানি মাত্র ৩০ মিনিটে ৩০ ফুট উঁচুতে উঠে যায় এবং এই মহাধ্বংসযজ্ঞ ঘটায়। প্রকৃতির এই রুদ্ররূপ আসলে মহাধ্বংসেরই এক চরম সংকেত। এই আকস্মিক বন্যায় নেপালে এখন পর্যন্ত অন্তত ১৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে সবচেয়ে বড় শঙ্কা তৈরি হয়েছে নিখোঁজদের নিয়ে। নেপাল ও তিব্বত মিলিয়ে প্রায় ৮০০-র বেশি মানুষ এখনও নিখোঁজ, যার মধ্যে ৩ শতাধিক বিদেশি পর্যটকও রয়েছেন। তিমুরে বাজার এলাকা এখন মাটির নিচে। কাস্টমস পয়েন্টে দাঁড়িয়ে থাকা ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক তাসের ঘরের মতো ভেসে গেছে। রাসুয়া ও ধাদিং জেলা এখন শুধুই কাদার স্তূপ। বিজ্ঞানীরা সতর্ক করেছেন, শঙ্কা এখানেই শেষ নয়। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে হিমালয় অঞ্চলের বরফ দ্রুত গলছে, ফলে পাহাড়ি হ্রদগুলো যে কোনো সময় ভেঙে পড়ে আবারও এমন আকস্মিক বন্যা ঘটাতে পারে। পাহাড়ে জমে থাকা কাদার স্তর ও আলগা পাথর সামান্য বৃষ্টিতে নতুন করে ভূমিধস নামাতে পারে, যা পুরো অঞ্চলের জন্য বড় বিপদের সংকেত। ফারহানা হক, ATN বাংলা।